আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল। পিভট টেবিল মাইক্রোসফট এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস। টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে অথবা ইন্ডাস্ট্রিয়াল জব করলে এইটা আপনার খুবই কাজে লাগবে। দেখা যাবে যেই কাজগুলো আপনি 30 মিনিট ধরে করতেন সেই কাজগুলো আপনি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাওয়া যাক। এখান থেকে আমরা ইনসার্ট টেবিলে চলে যাব। তার আগে যেই টেবিল থেকে ডাটা নিয়ে পিভট টেবিল তৈরি করব সেই টেবিলের মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করব। এরপরে ইনসার্টে যেয়ে পিভট টেবিলে ক্লিক করব। এখন এখান থেকে ওকে করে দেব। এখন আমি যেইভাবে টেবিল তৈরি করতে চাই এই পিভট ফিল্ড থেকে তৈরি করে নিতে পারবো খুব সহজেই। এখানে আমি সেলস রিপ্রেজেন্টেটিভটা যদি রোজে দিয়ে দেই, কাস্টমার যদি কলামসে দিয়ে দেই এবং প্রোডাক্ট এবং সেলস যদি আমরা ভ্যালুতে দিয়ে দেই, দেখেন টেবিল কিন্তু তৈরি হয়ে গেল। এখন এইখান থেকে আমি ফিল্টার করে বিভিন্ন কাস্টমার ওয়াইজ আলাদা করে টেবিলের ডাটা বের করতে পারি। এখান থেকে সিলেক্ট অল দিলে আবার সবগুলো মিলিয়ে চলে আসবে। আবার এখান থেকে যদি আমি ফিল্টারটা ডেট ওয়াইজ করি, তাহলে এখান থেকে ডেট ওয়াইজ এখান থেকে সিলেক্ট মাল্টিপল আইটেম সিলেক্ট করে দেব। তাহলে আমি সিলেক্ট অলটা আনসিলেক্ট করে ডেট ওয়াইজ রেজাল্টটা পেয়ে যেতে পারি। কাস্টমার আমি এখান থেকে রিমুভ করে দেব এবং এইখানে প্রোডাক্ট নিয়ে আসব। এখন দেখেন রেজাল্টটা আবার অন্যরকম আসতেছে। এখানে সেলস, এখানে ডেটটা আমি অল করে দিই, এখান থেকে ওকে আলাদা টেবিল তৈরি হয়ে গেল। এখন দেখেন এই যে আমি বিভিন্নভাবে সেলসম্যানগুলো এখান থেকে আমি রোজে রেখে একবার কাস্টমারগুলো রোজে রেখে একবার প্রোডাক্ট কলামে রেখে বিভিন্নভাবে টেবিল তৈরি করতেছি। এগুলা কিন্তু ভাবতেও সময় লাগতো এবং গুছিয়ে টাইপ করতে সময় লাগতো এবং নির্ভুল হওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। সেই কাজটা কিন্তু আমি মিনিটেই করে ফেলতে পারতেছি। এখন এই টেবিলগুলো আমি প্রিন্ট করে বা অনলাইনেই সাবমিট করে দিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।